একটি সংসার ভেঙে যাওয়ার পর রোকেয়া হাল ছাড়েনি। নিজের পায়ে দাঁড়ানোর জন্য সে একটি কাজ শুরু করেছিল, যে কাজে কষ্ট হয়তো অনেকেই কল্পনা করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আর একটি কথা, গল্পের মূল লেখক ফাহিমা সিদ্দিকী। ওনার কথাটা আমি কালকে বলতে ভুলে গিয়েছিলাম। ফাহিমা সিদ্দিকী আপুর অনুমতি নিয়েই গল্পটা আমি ভিডিও আকারে তুলে ধরছি। ওনার পেজটা আমি উপরে মেনশন করে দিয়েছি। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর রোকেয়া গার্মেন্টসে চাকরি নেয়। সারাদিন পরিশ্রম করে নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু মানুষের জীবন কখন যে নতুন মোড় আসে কেউ জানে না। এক সময় রোকেয়ার আবার বিয়ে হয়। দ্বিতীয় স্বামীও খুব একটা কর্মঠ ছিল না। মাঝে মাঝে রিক্সা চালাতো, কিন্তু বেশিরভাগ সময় ঘরে বসে থাকতো। আর রোকেয়া, সে সারাদিন গার্মেন্টসে কাজ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরত। কিন্তু বাসায় এসে দেখতো স্বামী কাজ না করে বসে আছে, সিগারেট খাচ্ছে। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া হতো। শুধু তাই নয়, স্বামী রুকিয়ার কাছে টাকা চাইতো নেশা করার জন্য। কখনো রুকিয়া টাকা দিত, কখনো দিত না। কখনো আবার রুকিয়ার টাকা চুরি করে নিয়ে মদ খেত, জুয়া খেলতো। তবুও রুকেয়া সংসারটা ধরে রাখার চেষ্টা করেছিল, কারণ সে চেয়েছিল এবার অন্তত তার সংসারটা টিকে থাকুক। কিন্তু ভাগ্য তখনও তার প্রতি সদয় হয়নি। পরের পর্বে বলবো, এই সংসারে রুকিয়ার জীবনে কি নতুন অতিথি এসেছিল, এবং সেই সন্তানকে নিয়ে তার জীবনের লড়াই কিভাবে আরো কঠিন হয়ে গেল। 3 নাম্বার পর্বের জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।